এই নাটকের কাহিনী ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক, তবে বাস্তব জীবনে অনেকের সঙ্গে মিলেও যেতে পারে, কিন্তু তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নববিষ্ণু 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 শ্রী বিষ্ণু নারায়ণে হরি, শ্রী বিষ্ণু নারায়ণে হরি, শ্রী বিষ্ণু নারায়ণে হরি। পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতেফিক যৎশরৎ পুণ্ডরীকক্ষণাং সর্বপাপে হরে হরি। মানুষের ছাগলরা দিন বেলা উঠে দোকান খুলে, এই বাড়ির জমিদারে ঘুমে ভাঙে না। কত করে কোনো শ্রমিকের থেকে টেকা তুলি দোকান করে তার কাম নাই, কিস্তি কিন্তু তোমারই টানা লাগবি নি। টানা লাগে আমি টানবই, তোমার ভেতর ভেতর করা লাগবে না। উচিত কথা করলে পারে বিন্দুওয়ালা ভেতর ভেতর করে। আজকে কিস্তির টেকাগুলো দি যে জায়গা মন চায় সেই জায়গায় যাও। দুপুরবেলা ঘুম থেকে উঠে রাত্রির বেটা বাবন আর সব জাগিছে। কারো বাপের বাড়ি থেকে টাকা আইনি আমার দোকান করে দেওয়া হয়নি, যে তার কথা আমার শোনা লাগবে, আর কি যেন আমার কোনো বিষয়ে কথা না কয়। ঠিকই চাও, কত বড় শ্বাস তোমার মুখের পরে এত বড় একখান কথা কয়ে গেল, তুমি তাও কিছু কইলে না। এই হারামুদার ওই পোকার মতন পাকা উঠেছি তো, যেদিন পাকাটা ভাঙিয়ে দেবো নি সেদিন বুঝতে পারলি নরেন কি। আরে কুসুম, এত তাড়াহুড়া করে কলেজ যাতে চাও? কে আমাকে দেখে কি বোঝা যাচ্ছে না যে আমি কলেজে যাচ্ছি, নাকি আপনার মনে হতেছে আমি সার্কাস দেখবার যাচ্ছি? না না, তা হবার যাবি কে? তাড়াহুড়া করে যাতেছিলে তাই কলাম। হায় ভগবান, আমি তো ভুলেই গেছি তুমি কলেজে যেতে চাও। প্রত্যেক দিন একই কথা কন, আপনার কি মুখ ব্যথা হয় না? সবই ভগবানের কৃপা কুসুম। মানে দেখি চাও, এটাও বুঝতে পারলে না? এই যে প্রত্যেক দিন তোমার সাথে আমার একই জায়গায় দেখা হতিছে, কথা হতিছে, এটা ভগবানের কৃপা নাতে কি হতে পারে? তাই বলে রোজ রোজ একই কথা কতি হবি, নতুন কিছু করতে পারেন না? হ, নতুন কথা তো একটা কবেরই চাই, কিন্তু কি করে যে কই বুঝতে পারতেছি না। ফটাফট বলি ফেলান, এত ভাবে লাভ কি? বেশি ভাবলে কিন্তু করতে পারবেন না, বুঝেছেন? না মানে আজ কিন্তু তোমার মেলা সুন্দর লাগতেছে। তাই নাকি বিষ্ণু কাকা? সত্যি করতেছেন? আজকাল অবশ্য সবাই আমাকে এই কথাই করতেছে, বুঝেন তো, কলেজে উঠলে একটু। কি কইলে কুসুম? তুমি না কলেজের ছাত্রী, এই ফার্স্ট সেন্টেন্সটাও ভুল কইলে। সম্পর্কে তোমার আব্বা আমার কাকা হয়, সেদিক দিয়ে ধরলেও তো আমি তোমার দাদা হই। তুমি দাদা না কে আমারে কাকা কইলে? বারে, আপনার কাকা কবলতে কি কব কোন তো? আপনি একজন ইয়াং সাল হয়ে কাকাদের মধ্যে ধুতি ফুটো আপনি দা ঘুরে বেড়ান, তো আপনার কাকা না কয়া উপায় আছে? এই তো তুমি আরেকখান ভুল কথা কইলে। ধর্মকর্ম বললে তো একটা কথা আছে নাকি? তোমাদের ধর্মের যেমন টুপি পাঞ্জাবি পরার নিয়ম আছে, আমাদের ধর্মেও তেমন ধুতি পাঞ্জাবি পরার নিয়ম আছে। তাই বলে এগুলো পড়লে যে কুন্ডা দাদা কুন্ডা কাকা চিনা যাবি না, এটা কিন্তু ঠিক কথা না। হ্যাঁ, তুমি এটা কইবার পারো যে বিষ্ণুদা এই ড্রেসে আপনার ভালো মানাচ্ছে না, তাহলে না হয় বিষয়খান মানে না গেল না। সত্যি বিষ্ণুকা, টুকু টুকু বিষ্ণুদা, এই জন্যই তো আপনার সাথে কথা করতে আমার এত ভালো লাগে। আপনি কি সুন্দর সাজায়া গুছাইয়া কথা করতে পারেন। আর আপনি যদি এই ধুতি ফুটো ছাড়া যদি আপনি প্যান্ট শার্ট পরেন, তাহলে কিন্তু আপনাকে শিরাম লাগবে। তাই নাকি? তুমি সত্যি করতে চাও? ও মা, আমি আবার মিথ্যা কব কিসের জন্য? তাহলে পারি কাল থেকে শার্ট প্যান্ট পরা ধরি, কি কও? আমি না কব কিসের জন্য, সত্যি কইতেছি, আপনার কিন্তু প্যান্ট শার্ট পরলে শিরাম লাগবে। ওরে আল্লাহ, এই আপনার সাথে কথা করতে করতে তো আমার হিস্টোরি ক্লাসে টাইম পাস হয়ে যাচ্ছে। আজ থাকেন, আমি গেলাম। আচ্ছা যাও, কাল থেকে কিন্তু সত্যি সত্যি শার্ট প্যান্ট পরে আসবো। কে বিষ্ণু, তোকে যে অন্যরকম লাগতেছে, সাজা গুজা আসু, তুইও কি আমার মতো পাত্রী দেখতে যাবো নাকি? এটা আবার কিরম কথা বলেন দাদা? খালি কি পাত্রী দেখবার গেলে এরকম সাজে গুজে যায়? তাছাড়া কি শখ করে এসব পিন্দা যায় না? তা যাবি না কে? শোন, তোকে একটা কথা কই, ওই 2 মাইল দূর থেকে সাত্তারে কেউ আসতে দেখলে এক ঝলক দেখে কয়া দিবে পারবি যে সাত্তার আসতেছে।
তোকেও এক ঝলক দেখে বলে দিতে পারবি তুই বিষ্ণু। আর আজ যদি তুই 10 হাত দূর থেকে কেউ দেখে, কেউ কইনারই পারবি না যে তুই বিষ্ণু। কে আমাকে চিনবার পারবি না কে? আমার গতরে কি কাটা গজাইছে? আরে রাগে যাতেছিস কিসের জন্য? ছোটকাল থেকে তোরে ধুতি পরে বড় হইতে দেখেছি, আজ একটু অন্যরকম লাগলো, তাই ভাবলাম তোর মনের মধ্যে কোনো মতলব আছে কিনা। এটা বলা কি আমার অন্যায় হয়ে গেছে রে? অন্যায় হবে কিসের জন্য দাদা? তো মতলবটা একটু থাকতেই পারে, তাই না? সেই মতলবটাই তো জানতে চাইতেছি। আমার কথা বাদ দেন তো দাদা, আগে আপনার কথা শুনি। এত ফাইন করে সাইজে গুইজে কি আজ আবার নতুন পাত্রী দেখবার যাচ্ছেন? এই জন্যেই তোরে আমার এত ভালো লাগে। টপ করে বুঝতে পারলু যে আমি পাত্রী দেখতে যাব। দেরি না করে টপ করে আমার মুখখান সাফ করে দিত। এই তো দাদা হয়ে গেছে, আসেন দাদা বসেন। One of the latest editions of modern telecommunication technology. The mobile phone is one of the latest editions of modern telecommunication technology. It is handy and party is one of the latest editions of modern telecommunication technology. The mobile phone is one of the latest editions of modern telecommunication technology. It is handy and portable and portable as the term. The mobile phone is one of the latest থামলা কে কুসুম? তোমার পড়াশোনায় তো আমার পড়ানটা জুড়াই যাচ্ছিল। ও মা, সে কি বিষ্ণুকা? আপনি এখন এখানে কে দেখে ফেলবি তো? আরে কেউ দেখবি না, আমি চারিদিক দেখে শুনে আইছি, ওই জন্যই তো পিছন দিক দিয়ে এলাম। এবার কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি চলে যান বিষ্ণু কাকা। ইস রে কুসুম, আবারও সেই ভুল। আমি না তোমার দাদা হই? হয় হয়, মনে পড়েছে। ও দাদা, কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি চলে যান। তোমার মুখ থেকে দাদা ডাক শোনানোর কি যে সুখ, কি যে শান্তি। মেলা সুখ পাইছেন, এখন যান তো, কেউ দেখে ফেলবি তো। আচ্ছা যাতেছি, কিন্তু তার আগে কও তো, তোমার কথা মতন এই যে আমি শার্ট প্যান্ট পরে আছি, আমার কেমন লাগতেছে? ওরে বিষ্ণুকা, ও তুকুরি বিষ্ণুদা, তোকে শিরাম লাগতেছে। সত্যি কতিস কুসুম? সত্যি দাদা, সত্যি কতিছি, আপনাকে শিরাম লাগতেছে। তা দাদা, আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাখানা একবার দেখেছেন আপনি কিরাম লাগতেছে? আজকে সকালে সবার আগে তোমাকে দেখার জন্য আমি কলেজের রাস্তায় দাঁড়ায় আছিলাম, তা তোমাকে তো দেখলাম না। আজ কলেজ যাওনি কেন? আরে দাদা, আমাদের কলেজ তো 1 মাসের জন্য ছুটি দিছে। হায় ভগবান, এরম সময় এতদিনের ছুটি? সামনে পরীক্ষা, ছুটি তো দিবি, পড়াশোনা করা লাগবে না? তা দাদা, আপনাকে জিরাম সুন্দর লাগতেছে। এখন তো সব মেয়ের মনের মধ্যে আপনার চেহারাখান ঝিলিক মেরে উঠবি। সব মেয়ের মধ্যে আমার মনের ঝিলিক মারার দরকার নেই, সব মেয়ের মধ্যে আমার মনের ঝিলিক মারার দরকার নাই। একজনের মনের মধ্যে আমার চেহারার ঝিলিক মারলেই চলবি। ও তলে তলে এত দূর। তা দাদা, সে একজনটা কিরা? কব কব, তুমি শুনতে চালি সবই কব, কিন্তু আমার হাতে তো এখন সময় নাই। কখন কবেননি বিষ্ণুদা? সে কথা যদি শুনতে চাও তাহলে কাল সকালে পুকুর ঘাটে দেখা করো, তখন কবনি। আসতে পারবা তো? পারবো পারবো। আমি তাহলে এখন আসি, আমার বাগানের ফুল, আসো কিন্তু। কখন আইছেন বিষ্ণুদা? আইসি তো অনেকক্ষণ, শেষ পর্যন্ত পিছিয়ে দিয়ে খবর দিলাম। সামনে পরীক্ষা, পড়ার অনেক চাপ, আমি তো ভুলে গেছিলাম। পিসির মুখে শুনাই তো আসলাম। চাপ তো একটু হবি, আর ভালো করে না পড়লে পাশ করবা কেবা করি। আচ্ছা বাদ দেন তো দাদা, কিন্তু কালকের থেকে কিন্তু আজকে আপনাকে খুব বেশি সুন্দর লাগতেছে। এই সুন্দর হওয়ার পিছনে কার হাত আছে জানো? কার? কার আবার? তোমার। সেটা তো আমি জানি, কোন তো দাদা, আপনার চাঁদের মতন চেহারাখানা কোন মেয়ের মনের মধ্যে ঝিলিক মারলে আপনি খুশি হবেন? সেটা কি মুখ ফুটে কোয়া লাগবে কুসুম? অমন পেঁচার মতন মুখ না করে জলদি জলদি কন দাদা। তুমি বুঝবার পারো না আমি কার মনের মধ্যে আমার নিজের চেহারার ঝিলিকখানা দেখতে চাই? সেটা বুঝতে পারতেছি না বলেই তো আপনাকে করতেছি দাদা। এখন কোন তো দাদা, সে মায়েরা কিডা? সেটা আর কেউ না কুসুম,
সেটা হলো তুমি কুসুম। আমি তো ভালোবাসা ফেলাইছি, তোমার ছাড়া কিছু ভাবতে পারতেছি না। আমি এখন কি করবো কুসুম? ওমা, কি করতেছেন এটা? হাসছেন করতেছি। আপনি তো সত্যি সত্যি একটা খারাপ মানুষ। আপনি এটা ভাবলেন কি বাকুরা যে আপনার মতো নাপিতকে আমি ভালোবাসবার যাব? এটা তো মরে গেলেও সম্ভব না। হ্যাঁ, লাপিত হয়ে মনে হয় ভুলই করছি। লাপিত না হইলে আমাদের মনে হয় ভালোবাসতে, তাই না কুসুম? হয়, আমি তো হরতালে আটকে পড়া বস্তাপত্র সস্তা বেগুন হয়ে গেছি, তাই না? যেতেই আমার প্রেমের অফার করবি আর আমি তার প্রেমে পরে হাবুডুবু খাবো। আচ্ছা, আপনার আসলে এরম জ্ঞান কোন? তো একটা মেয়ে দুদিন হেসে কথা কইলেই পারি আপনারা মনে করেন তার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তাই না? আমি ভাবেছিলাম তুমি আমার ভালোবাসো আর সিডাকুতি এখানে আইসো। আহারে, লাইফতে চাউলের মনে কি আশা? দুরহান দুরহান আমার চোখের সামনে থেকে। আমি লাপিতের সাল মানে তুমি আমার অপমান করছো কুসুম। আর তুমি মনে হয় খুব জমিদারের বেটি। জমিদারের বেটি না হলেও কারো বাপের থেকে আমার বাপের কম নাই, বুঝেছেন? সেটা আমরা সকলেই জানি যে তোমার বাপে এই যাত্রা দলে লেলপু চরিত্রে অভিনয় করে মেলা টাকা কামাইছে, আর সেই টাকার গরমে তোমরা আমাকে এক মানুষই মনে করো না। তারপরও কুসুম, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। আই লাভ ইউ কুসুম। আপনি আপনার ভালোবাসা নিয়েই মরেন, যত সব। কুসুম, তারপরেও কব আই লাভ ইউ কুসুম। ওরে হালিম, কে রে বিষ্ণু, তুই এরম ভাবে কয় থাকছিস? তুই এরম ভাবে ওদিকে কি দেখতেছিস? আর তোকে দেখি তো মনে হতেছে ছাগলকে জোর করে গাঙ্গের পানি চুপাইছে। আমি তো শেষ হয়ে গেলাম দোস্ত, আমি তো শেষ হয়ে গেলাম। সারাই, তুই এরম পাগলামি করতেছিস কিসের জন্য? আগে শান্ত ওখানে বসি, তোর তো সব কথা শুনবো না। আর আমার সাথে কাল যে তোর দোকানে বসাইছে একজনের সাথে দেখা করতে গেছিলাম, তারে আমি এই রসমালার মতো ভালোবাসিছিলাম, কিন্তু সে যে একটা কাটা ভরা বিষাক্ত ফুল, এটা আমি বুঝবার পারিনি রে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে কত তোর ওই রসমালাইটা কিডা? আমার এই গ্রামের বিখ্যাত অভিনেতা লেলপুকুর মতো আছে, ওর মাইয়া কুসুম। শালাই না হলে তুই বিষ্ণু লাপিত, শালা সুযোগ বুঝে ঢেলটা ঠিক জায়গা মারিছিস। তুই কি জানিস যেটা লাগিয়েছে কোন জায়গায়? কোন জায়গা? ওই যে ল্যাট কাকু আছে না, ওই ল্যাট কাকুয়ের ঠিক মাঝখানটায়। শালা খায় দেয় কোনো কাম পারে না, তাই না? দেশে একটা ভালো মেয়ে আসলো না, তা তোর ওই মেয়ে কি পছন্দ হওয়া লাগবে? আচ্ছা দেশের কথা না বাই দিলাম, আমাকে গ্রামেও কি ভালো মেয়ে আসলো না, তা তোর ওই মেয়ে কি পছন্দ হওয়া লাগবে? আর বসে আছো কিসের জন্য? যাও ওটা কানতে ওঠ। এই বন্ধু, শেষবারের মতো আমার এই কামটা করে দে ভাই, তুই ছাড়া এই উপকারটা আমার কেউ করতে পারবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানে লুক করে বসে থাক, আমি দেখি তোর জন্য কি করা পারি। চুপ করে বসে থাকবি কিন্তু, আমি আসতেছি। এই বন্ধু, তাড়াতাড়ি আসিস কলি। লুক করে বসে থাক। কি করতেছ কুসুম? কথা করিস আমার কিসের জন্য? তোর আব্বাকে তোকে মারিছে নাকি? হালিম ভাই, এটা আপনি কি করলেন? আমার আব্বা আমাকে মারবে কিসের জন্য? না, তুমি কথা কইতেছিলে না, তাই কলাম আর কি। তার সামনে তোমার পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে ইহানে হুতুম পেছাল লাগান দাঁড়ায় আছে কিসের জন্য? আপনার কি মনে হতেছে হালিম ভাই, আমি পড়াশোনা না করে এমনি এমনি এখানে দাঁড়ায় আছি? ও মা, তুমি কিসের জন্য দাঁড়ায় আছো সেটা আমি জানবো কেবা করি? আচ্ছা ঠিক আছে, এখন তো কও তুমি এখানে দাঁড়ায় আছো কিসের জন্য? একজনকে সাইজ করা লাগবে, ভাবতেছি ব্যাটারে কিভাবে সাইজ করব। তাই নাকি? কাক সাইজ করা লাগবে? তুমি আমাকে কও, আমি সাইজ করবো না শালা। কাক আবার? আপনার প্রাণপ্রিয় বন্ধু বিষ্ণু ল্যাপটেক পারবেন সাইজ করতে? কি কও, বিশু সাইজ করা লাগবে? আমার তো মনে হতেছে তোর কথা ভুল হতেছে। তুমি অন্য কাউকে সাইজ কেউ কও, আমি সাইজকে ফেলবো না।
অন্য কাউকে সাইজ করা লাগবে না, বিষ্ণুকেই সাইজ করা লাগবে। বিষ্ণু এমন কি করেছে যে তোর মাথা এত গরম হয়ে গেল? হারামজাদার এত সাহস, ভালোবাসার কথা কয়। তুই একদিন একটু হাসি কথা কয়েছি, ও মনে করে আমি ওর প্রেমে পড়ে গেছি। কত বাইরে গেছে ভাবিছেন একবার? ওক সাইজ না করা পর্যন্ত আমার মনে শান্তি হবি না। বুঝতে পারিছি বিষয়টা মনে কয় ফিলাপির প্যাসেল লাখান জটিল হয়ে গেছে। তোমাকে একটা কথা কই কুসুম, রাগ করো না। কোন তাই বলে ল্যাব টেকনিক কিছু কবেন না। তুমি যাই মনে করো কুসুম, আমার তো মনে কয় বিষ্ণু তোমাকে সত্যি সত্যি ভালোবাসা ফেলেছে। আর তাছাড়া সে তো এখন তোমাকে ছাড়া কিছু ভাই বেরিয়ে পাচ্ছে না। তার মানে আপনি ওর হাত দালালি করতে আসেন, তাই না? এটা তুমি কি কও কুসুম? বিষ্ণু আমার বন্ধু, তাছাড়া ওর হয় কিছু কুবারই পারি, তাই বলে তুমি এক দালাল করতে পারলা? আপনার মতো মানুষের জন্য এর থেকে ভালো পদবি আর আমার স্টকে নাই। আমি তোমাকে খুব খারাপ কথা কয়েছি, তাই না? খারাপ কথা কননি মানে? আপনি একজন মুসলমানের সাল হ্যাঁ, বেধর্মী সালের হ্যাঁ, আমার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসেন কেবা করে? তুমি তো ঠিক কইছো কুসুম, আমি তো সত্যি সত্যি আল্লাহর কাছে গুনার বান্দা হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। থামেন তো হালিম ভাই, এত অস্থির হয়ে যাচ্ছেন কিসের জন্য? আপনি তো কোনো পাপ করেন নাই। না না কুসুম, আমি পাপ করেছি, বিশ্বাস করো। বিষয়টা আমি চিন্তা করতে পারিনি। তাছাড়া ছাওয়ালটা তোমাকে ভালোবাসে যে হয় মরার উপক্রম হয়েছে, তার হয় তোমার কাছে একটু সুপারিশ নিয়ে আইছিলাম। তার জন্য যে আল্লাহর কাছে এত গুণাগার বান্দা হয়ে যাবো আমি বুঝতে পারিনি। শুনেন হালিম ভাই, ওই সেরা যদি আমাকে ভালোবাসা ফেলায়, তাহলে পরে আমিও ওয়াক ভালোবাসবার পারি। কি কও? হ্যাঁ, আর খালি ভালোবাসবই না, আমি ওয়াক বিয়াও করতে পারি। সত্যি গতি চাও? তুমি ওকে বিয়ে করবে? ঠিকই শুনছেন, আমি ওয়াক বিয়াও করতে পারি, কিন্তু আবার কিন্তু কিসের জন্য? কিন্তুটা হচ্ছে আরে বাবা তাড়াতাড়ি কও। বিষ্ণুক মুসলমান হওয়া লাগবে। এটা কেমন করে সম্ভব? আমার কথা আমি কলাম, একবার ভাইবা দেখেন হালিম ভাই, আমি মুসলমানের মেয়ে হ্যাঁ, একটা হিন্দু সালের সাথে প্রেম করতে গেলে মানুষ আমাকে ভালোই করবি, তাই না? এটা মনে হয় সম্ভব হবে না কুসুম। আমি তো ভীষণ ভালো করেছি, তাছাড়া ওর মতো ধর্মঘটি সওয়াল এই গ্রামের একটাও নেই। আর তাছাড়াও এই কথা শোনার পরে তোমার ভালোবাসা তো দূরের কথা, তোমার পুরা গোষ্ঠী সে ঘৃণা করা শুরু করবে। সেটা তার ব্যাপার, আমি তো আমার ফাইনাল কথা আপনাকে কয়াই দিছি। দেখি কি হয়। কি রে আইসু দোস্ত? তুই না সেই মেলা খুন গেছু, আসতে এতক্ষণ লাগে? কি রে কথা কতেছিস না কিসের জন্য? কুসুমের সাথে তোর দেখা হয়নি? এই সেরা কথা কস না কিসের জন্য? বিষ্ণু, তুই কুসুমে ভুলে যাও ভাই। কি সর্বনাশে কথা কতেছিস তুই? তুই আমাকে মরে যাতে কর তাও ভালো, তাও কুসুমে ভুলে যাতে কোস নে। বড় ভালোবাসা পীর হয়ে গেছে, তাই না? দেশে ভালো মায়া আসল না? কুসুম তো কি কইছে তুই তাই খুলে কত? যা কইছে তা কোনোদিনও সম্ভব হবে না। সম্ভব অসম্ভব আমি দেখবো নে, তুই খালি ক সে আমারে চায় কিনা। চাই। সত্যি কতেছিস বন্ধু? হ্যাঁ সত্যি করতেছি, কিন্তু কিন্তু কি? কি রে কথা করতেছিস না কিসের জন্য? শোন দোস্ত, তুই যাক ভালোবেসে আপন করে পাবার চাইছিস, সেও তোকে আপন করে পাবার চায়, কিন্তু তোর মতো করে না, সে যাক তার মতো করে। কি করতেছিস তুই? কিছুই তো বুঝতে পারতেছি না। তুই কি সত্যি বুঝতে পারতেছিস না? না আরে দোস্ত, সেই বেহা মায়েরা কইছে কি তোকে মুসলমান হওয়া লাগবে। আমি তো অবশ্যই ডাইরেক্ট না পাই, এটা সম্ভব না। কে সম্ভব হবি না? রে তুই কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। আর খবরদার তুই আমার কুসুমরে বেহায়া কবি না। আমি আমার কুসুমের জন্য দুনিয়া সব করতে পারি। তুই তো সত্যি পাগল হয়ে গেছো রে বিষ্ণু। তুই একবার ভাবি দেখিস, তুই এরকম পাগলামের জন্য তোর বুড়া বাপ তার কি হবে না? ওসব চিন্তা ভাবনা বাদ দে ভাই, তাহলে তোরই ভালো হবে ভাই। আমার আর ভালো মন্দ, জন্মের পর মা আমার কাতির ঘরে ফেলাতে অন্যের হাত ধরে চলে গেছে। বুদ্ধি হওয়ার পর থেকে যাক মা বলে জানো
সে মা কয় আমি নাকি বাপেরই জম্মা না, সে দুঃখে বাপটা আমার খান সাল বলি মানে না। তুই ক আমার এখন কি করা উচিত? তাই বলে একটা মায়ের জন্য নিজের ধর্মখান ত্যাগ করবো? আমার আর ধর্ম দিয়া কি হবে রে হালিম? ছোট থেকে বড় হন, না পাইনু মায়ের আদর, না পাইনু বাপের আদর। এখন যাক ভালোবেসে আপন করতে চান, তার আর আমার মধ্যে এখন বাধা হয়ে দাঁড়ালোই ধর্ম। আমার কোনো ধর্ম দরকার নাই, আমার এখন একটাই আশা, একটাই ভরসা, সে হলো কুসুম। কুসুম রে ছাড়া আর কিচ্ছু চাই না। সত্যি সত্যি তুই বদলায় গেছে রে বিষ্ণু। আরে আবেগের বসে কোনো কিছু করা ঠিক না। তুই এখন বাড়ি যা, রাইতে ভাইবে চিনতে একটা সিদ্ধান্ত নিস ভাই। আমার আর ভাবতে হবে না, আমি যেটা কইছি সেটাই ফাইনাল কথা। বুঝছি, তোকে আর কিছু কোয়া যাবে না। যার চালালে চুলোলে তার আমার ভালোবাসা। কি যে পাপ করেছিলাম, আল্লাহ তোর মতো বন্ধু আমার ঘাড়ে চাপাই দিল। তুই শালা আবার একটা কথাও শুনিস নে, তোর যা মন চায় তাই কর, আমি আর তোর সাথে নেই। বিষ্ণু, এটা তুই কি ভাবতেছিস? তুই না সনাতন ধর্মের সওয়াল, তারপর তুই একটা ভক্ত মানুষ হয়ে একটা মেয়ের জন্য নিজের ধর্ম ত্যাগ করবি? এটা ভাবিস কেমন করে? না থাকা করবটা কি? ওয়াক যে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলাইছি, আর ইডা ছাড়া যে ওয়াক পাওয়ার কোনো উপায় নাই। যাক তুই ভালোবেসে ফেলাইছিস, তা তো তোর পাওয়াই লাগবে, তাই না? তা তো লাগবেই। তাইলে যে ভগবান তো মানুষ রূপে সৃষ্টি করে এ ধরায় পাঠাইল তার গুণকীর্তন করার জন্য, তার উপাসনা করার জন্য, আর তুই তা না করে এক বেধর্মী মেয়ের জন্য নিজের ধর্ম ত্যাগ করবো? তাহলে পারে আমি এখন কি করব? তুই যে এখন কি করব সেটা তুই ভালো জানিস। আমি শুধু তোকে একটা কথাই কব, নিজ ধর্ম তুচ্ছতম, পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। নিজ ধর্ম মৃত্যু হওয়া ভালো, পরধর্ম আরো ভয়াবহ। হ্যাঁ তুমি কেটা? হ্যাঁ কনে গেলা? হ্যাঁ ভগবান, আমি এখন কি করব? বিষ্ণুদা, আপনি ইরাম করতেছেন কিসের জন্য? কি হয়েছে আপনার? আমার তো কিছু হয় নাই। তুমি এই সময় এনে? হালিম ভাই দিয়ে একটা খবর পাঠাইছিলাম, খবরটা পাইছেন কিনা তা জানবার আসলাম। পাইছেন খবরটা? খবর খান তো পাইছি, আর সেটা লিয়েই তো ভাবতেছি। এত ভাবের কি আছে বিষ্ণুদা? আপনি না আমাকে ভালোবাসেন। তা তো বাসি। তাহলে পারে কি আমাকে শুধু ভালোবাসিয়ে যাবেন? আমাকে বিয়া করে কি ঘর সংসার করবেন না? তা তো করবই, কিন্তু তুমি যে শর্ত দিছো এটা মানবো কেবা করি কও তো? আপনার তো এই সত্যটা মানতেই হবে, তাছাড়া আমাদের মিলন হবে কেমনে? ক্যা মিলন হবি না কা? কারণ আমরা যে দুজন দুই ধর্মের, তাই। দুই ধর্মের মানুষ হইছি বলে আমাকে মিলন হবি না? এটা কেমন কথা কুসুম? কিরাম কথা মানে? কোনো মেয়ের বাপ কি জেনে শুনে এক বেধর্মী চাওয়ালের হাতে তার মেয়ের বিয়ে দিবে কোন? তালি পারি এক কাজ করি, আমরা দুজন বিয়ে করে দুজন দুই ধর্ম পালন করি, তাহলে আর কোনো সমস্যা থাকবি না, নাকি কও? থামেন, হইছে, আমাকে তো জ্ঞান দিতে হবে না। আচ্ছা, আপনি কি এমন ধর্মে জন্মগ্রহণ করেছেন যার জন্য আপনি আবার গর্ব করতেছেন? তোমার কাছে আমার ধর্মের দাম না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার ধর্মের দাম আছে। বাপরে, দামি ধর্ম, যে ধর্মের মানুষ মরে গেলে হরিবল হরিবল করতে করতে শ্মশানে নিয়ে যায়, গায়ে কেরোসিনের তেল ঢেলে আগুন ধরায় পুরায় ভস্য করে দেয়, সেই ধর্ম নিয়ে আবার গর্ব করতেছে। আর তোমাকে যে মাটির নিচে গায়ে রেখে দেহটা পোকামাকড় দিয়ে খাওয়ায় ভস্য করে ফেলায়, ওটাই তোমার কাছে ভালো, তাই না? অবশ্যই ভালো। পোকামাকড় যে দেহটা খাইবার পারবি, সেই দেহটার জন্য দোয়াও করবার পারবি। আপনাদের ধর্মে তো সেই সুযোগটাও নাই। নাই নাই, তাও ভালো। শোনেন, আমি যা কই ঠান্ডা মাথায় শুনেন। ইসলাম আসলে শান্তির ধর্ম। আপনি একবার এই ধর্মটা গ্রহণ করলেই বুঝবার পারবেন, এই ধর্মের মধ্যে শুধু শান্তি আর শান্তি। একটাই যন্ত্র যা আমার জীবনে শান্তি আনতে পারে। ওমা, যন্ত্র আবার মানুষের জীবনে শান্তি আনি কেবা করে?
এটা খালি যন্ত্র না, এটা মহাযন্ত্র। এই যন্ত্রের নাম কি জানো? কি? এই যন্ত্রের নাম হইল কুসুম। কুসুম? হ, কুসুম। এই যন্ত্রের পাতি হলে যে এই যন্ত্রের কথা আপনাকে শুনতেই হবে বিষ্ণুদা। আর এই যন্ত্রের কথা শুনলে পারি তো আপনার লাভ ছাড়া রস নাই। শুধু তাই না, এই যন্ত্রের কথা শুনলে পারি এই জন্মে যেমন আমাক পাবেন, পর জন্মে যায় তেমন জান্নাতের সুখ আর শান্তি পাবেন। এখন ভেবে দেখেন কি করবেন। ওরে, আমি এখন কি করবো রে? আচ্ছা ঠিক আছে, তুমি যা কও আমি তাতে না হয় রাজি, কিন্তু কয়টা দিন ভাবার সময় তো দাও। সম্ভব না। আপনি এখন রাজি আছেন কিনা তাই কোন। আপনি যদি রাজি না থাকেন তাহলে চাঁদের মতন চেহারাখানা আমার চোখের সামনে যেন না পড়ে। পল্লী পারে কিন্তু খবর আছে কয়ে গেলাম। পল্লী পারে কিন্তু খবর আছে কয়ে গেলাম। পল্লী পারে কিন্তু খবর আছে কয়ে গেলাম। কুসুম খারাপ। কিরে বিষ্ণু, তুই এত সকালে কয়তে আসতেছিস? আর তোর চোখ মুখ কিরম ঠেকতেছে কে? দেখে তো মনে হতেছে সারা রাত ঘুমাসনি। রাতে শোয়ার পর একখান মানুষের বুকের উপর যদি একটা 1000 মণ বোঝা তুলি দেওয়া হয়, তাহলে সেই মানুষটার চোখে কি করে ঘুম আসতে পারে? তুই ক ভাই। তার মানে তুই কি করতে চাচ্ছিস? খুলি কত? তোর সাথে অত কথা কওয়ার সময় নাই আমার। যা, জামাটা গায়ে দিয়ে আয়। কলি হুজুরের বাড়ি যেতে হবি, সকাল সকাল না গেলে কামড়া হবি না নে। তার মানে সত্যি সত্যি তুই? তোকে যা করতে কইছি তুই তাই কর। আচ্ছা ঠিক আছে, তুই বয়, আমি জামাটা গায়ে দিয়ে আসি। কামটা তুই বুঝতে শুনে করতেছিস তো ভাই? হ্যাঁ, বুঝতে শুনেই করেছি। দেখিস আমাকে ওজন তোর বাপরা দোষ না দেয়। এই বাপের সাথে কি আমার কোনো সম্পর্ক থাকি যে দোষ দিবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবা, আমি যা যা বলবো তুমি আমার সাথে সাথে তাই তাই বলবে। আচ্ছা হুজুর। হ্যাঁ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, এবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, আবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ হতে আমাদের নবমুসলিম ভাইয়ের বিপদে সুখে দুঃখে আমরা সবাই পাশে থাকব। কি বলেন আপনারা? সবাই পাশে থাকবো তো? ইনশাআল্লাহ সবাই পাশে থাকবো। আজকে আমাদের এই নবমুসলিম ভাইয়ের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, আজকে যিনি আমাদের মাঝে নবমুসলিম হিসাবে ঐক্যের ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইয়া আল্লাহ তাকে তুমি খাঁটি মুসলমান হিসেবে গ্রহণ করো দয়ার আল্লাহ।
এ আল্লাহ, তিনি যেন দিন দুনিয়ার কাজে লিপ্ত থাকে, তার জন্য তুমি মেহেরবানি করো দয়ার আল্লাহ। আমিন। এ আল্লাহ, বাকি দিনগুলো তাকে সুখে শান্তিতে রাখুন। আমিন। আদাব দাদা। দাদা, খবর পাইছেন? কি খবর? আপনাকে রে বিষ্ণু তো মুসলমান হয়েছে। হ্যাঁ, কও কি তুমি? এইমাত্র মসজিদে একসাথে নামাজ পড়ে বের হলাম। হায় রাম, তুমি কি কথা শুনাইলা? বিশ্বাস না করেন মসজিদে গিয়া দেখে আসেন। এখনো মনে হয় মসজিদ ঘরের সামনে আছে, গেলেই দেখতে পাবেন। যাই দেখে আসি। হ্যাঁ, দেখে আসি। হায় হায় রাম 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 রাম। রাম 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 রাম। নরেন্দা, খবর পাইছেন? কি খবর? বিষ্ণু তো আমাকে জাতির মুখে চুনকালি মাখা দিল। সুনকালি মানে? আরে দাদা, আমাকে বিষ্ণু জাতকুলের মাথা খাইয়া গৃহস্থ হয়েছে, গৃহস্থ। আজে বাজে কথা বলছিস? আরে আজে বাজে না দাদা, আজে বাজে না, আমি নিজে চোখকে দেখে আইছি বিষ্ণু গৃহস্থ হয়েছে। থাকেন দাদা, গেলাম। খবরটা গিয়া নগেন দাগ দেই। বিষ্ণু মতো সাল দিয়ে ইরাম কাম করলো। রাম 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 রাম। আমি জানতাম এই সওয়াল এমন একটা কাজ করবি। এখন হইলো তো, এখন এই মুখ আইসা কি করে দেখাবে, আইসা কি করে দেখাবে, এখন এই মুখ আইসা কি করে দেখাবে। আব্বা, তোমার কি শরীর খারাপ লাগতেছে? না রে মা। কালীপাড়ে তোমার বিরাম লাগতেছে কে? আর নামাজ পড়ে আসতে তোমার আজকে এতক্ষণ সময় লাগলো কে আব্বা? চলো ভাত খাবে চলো। হ্যাঁ, ভাত তো খাওয়াই লাগবে। আচ্ছা কুসুম, তুই কি কোনো খবর পাইছিস? কিসের খবর আব্বা? আমাদের গ্রামের নরেন নাবিতের ছেলে বিষ্ণু আসিল না, হ্যাঁ, ও তো আজ মুসলমান হয়েছে। বিষ্ণুদা সত্যি সত্যি মুসলমান হলো? হিরে আল্লাহ, আমি তো তাহলে মস্ত বড় ঝামেলাত পড়ে যাবো না। কিরে, তুই কি ভাবতেছিস? হ্যাঁ, কিছু না আব্বা, আমি ভাবতেছি এটা তো আমাদের জন্য খুশির খবর, তাই না আব্বা? খুশির খবর মানে? ওরে আল্লাহ, একজন মানুষ তার নিজের ধর্ম ত্যাগ করে আমাগিরে ধর্ম গ্রহণ করলো, এটা আমাগির জন্য খুশির খবর হবে না? ওর মতন সওয়াল যে এই কাম করলো, নিশ্চয়ই ওর মধ্যে কোনো কারণ আছে। কারণ আবার কিসের আব্বা? ওর এই ধর্ম ভালো লাগিছে তাই গ্রহণ করেছে। বাদ দাও তো এগুলো, চলো ভাত খাবে চলো, আসো। খবরদার, আর এক খাবো চলে যা। আমার একটা কথা তো শুনো বাবা। তোর সাথে কোনো সম্পর্ক নাই। আমি নিজে না খা তোরে খাওয়াইছি। তোর খাওয়ার জন্য আমি বৃন্দাবনের মা হইতে দিই। তোর মায়ের জন্য এখন আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না। সে তুই আবার কাটা খা লবণ ছিটি দিলি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। ও মা, তোমরা মাফ না করলে পারি তো আমি মরেও শান্তি পাবো না। খবরদার কইতেছি, ওই মুখে মা ডাকি আর পাপ করিস না। বাড়া বাচ্চি বাড়া। ও বাবা, বাবা যদি পারো তোমরা আমাকে মাফ করে দিও বাবা, তোমরা আমাকে মাফ করে দিও।
কবে তবে কি নরেন গেলে এক ঘরে করে দেবো। দাদা নরেন যদি বিষ্ণুক বাড়ি তুলে তাহলে করা যায়। ভবেশ দা, বিষ্ণু না মোহাম্মদ। আরে ওই হইলো। কি কি নাম রাখিছে? মোহাম্মদ। নরেনটার ভাগ্যটাই খারাপ। ছালটা হওয়ার পর বউটা আরেকজনের হাত ধরে পালাই গেল। এখন ছালটাও গৃহস্থ হলো, ওর কপালে আর শান্তি হলো না। দাদা জিরাম কর্ম তার ফল তো শিরামই হবি। ও দাদা, ওসব বাদ দিয়ে আপনারাও মুসলমান হয়ে যান, দেখবেন আল্লাহ এক চান্সে জান্নাতি হয়ে যাবে। আরে জান্নাতে যেতে হলি মুসলমান হতে হয় না, ভালো কাম করলি ভগবানও আমাদের স্বর্গে পাঠাবে। ঠিক কইছেন দাদা। হালিম ভাই, এই অবেলায় আপনি আমাকে ডাকি পাঠাচ্ছেন কিসের জন্য? জানেন না সামনে আমার পরীক্ষা? আরে তা তো জানি, কিন্তু আমি তো তোমাকে ডাকিনি, ডাকিছি মোহাম্মদ। মুহাম্মদ? সেটি আবার কিডা? সেটা আবার কেডা? এই দেখো। ওরে আল্লাহ, বিষ্ণুদা আপনার তো একদম হাজি সাহেবের মতন লাগতেছে। মনে হচ্ছে আপনি এখনই হজ করে আসলেন। ঠিকই কইছিলে, তা ছোট্ট একখান বড় ধরনের মিস্টেক করে ফেলাইছ। বিষ্ণু আর এখন বিষ্ণু নেই, এখন মোহাম্মদ হয়েছে। আর একখান কথা, সে হজ করে আসলো না, হজ করা কাম করে আসলো, বুঝছো? তার মানে বুঝলাম না তো। তোমার তো না বোঝার কারণ নাই কুসুম। তা হইল যে বিষ্ণুর আজকের এই পরিবর্তনের কারণ একমাত্র তুমি। আমি? আমি কিভাবে? কিভাবে মানে? তোমার কারণেই তো বিষ্ণু আজ নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, শুধু তোমার জন্য। আর এই খবর গায়ের সব লোকের কানে গেল, হ্যাঁ তোমার কানে গেল না। মা, বিষ্ণুদা আপনি কি সত্যি সত্যি মুসলমান হয়েছেন নাকি? এটা আবার কিরাম কথা কুসুম? আমি কি তোমার কাছে মিশা কথা বলতেছি? আমি তো সত্যি মিথ্যে কথা বলতেছি না। সে যদি মুসলমান হয় এটা তো ভালো কথা। আলহামদুলিল্লাহ। এখন এখানে দাঁড়িয়ে না থেকে ওনাকে মসজিদে যান, আল্লাহ আল্লাহ করেন। এতে আপনারও সওয়াব হবে না, ওনারও সওয়াব হবে। আমি এখন যাই, আমার মেলা পড়া। কুসুম, তুমি এটা কি করতে চাও? তোমার জন্য আমি আমার বাপ মা ছাড়লাম, ধর্ম ছাড়লাম, আর সেই তুমি আমার সাথে কথা না কয়ে চলে যেতে চাও? দেখেন বিষ্ণুদা। আরে বিষ্ণু না, মোহাম্মদ। ওই হলো মোহাম্মদ ভাই। আমি কি আপনার বাপ মা ছাড়তে কইছিলাম নাকি মুসলমান হবার কইছিলাম কোন তো? না, তা কও নাই, কিন্তু তুমি এই কথাটা আমাকে সরাসরি না কইলেও হালিমেক দিয়ে আমাকে কয়েছিলে। ওরে আল্লাহ, এটা আপনি কি করতেছেন? আপনার সাথে আমার কাল দেখা হলো। আমার যদি এরকম কিছু করার থাকতো তাহলে তো আপনাকে আমি কালই কইতাম। কিন্তু আমি তো এই হালিমের কথার উপর মেসেজ করি এই কামটা করলাম। ওরে আল্লাহ, হালিম ভাই তো ঘুরে ফিরে তার কথাই আমাকে বলল। কেন হালিম? এই কুসুম এসব কি করতেছে? হ্যাঁ, আল্লাহর কি দোস্ত, ও আমাকে যা কইছে আমি তো তাই কইছি। এ কুসুমে, তুমি এগুলা কি শুরু করছাও? তুমি আমাকে দুজনের বন্ধুর মধ্যে ফাটার দেওয়ার চেষ্টা করছো, তাই না? হালিম ভাই, আমি কি আপনাকে এই কথা কইছিলাম যে বিষ্ণুদা মুসলমান হলে আমি তাকে বিয়ে করব? কোন কইছিলাম? ওরে আল্লাহ, এটা আমি কি করলাম? আল্লাহ, এটা আমি কি করলাম? তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। আমি কার জন্য কি করলাম আর কি হইলো আল্লাহ? এই যে আপনার গাড়ির সাথে বাজে পেঁচাল করার মতো সময় আমার নাই, আমি গেলাম। আমার গাড়ির মধ্যে ভেজাল পাকায়, এখন তো তুমি যাইবে, তাই না? আগে আমার মধ্যে ভেজাল মেটাও, তারপর তুমি এতে যাইবে। ভেজাল আমার মধ্যে না, ভেজাল আপনার গাড়ির মধ্যে। ভেজাল আমার গাড়ির মধ্যে। চল মাম্মা, আমি তোর সব খুলে দিচ্ছি। আল্লাহ কি আমি তো এটা করব। বাজের বি, বাপের বু, বাবে বু।
বাবি জবর বা বা জবর বা বাজের বি বাজের বি বাপের বু বাপের বু বাবে বু বাবে কি রে তুই এই জায়গা তো চলে আসছো? আমি তো তোর কাছে আইছি, আমি তো আইছি হুজুরের কাছে। বাবা হালিম, তোমাকে এমন লাগছে কেন? হয়েছে না? হ্যাঁ হুজুর, আপনি দেরি আসেন, আপনার কথা আছে। বাবা মোহাম্মদ, তুমি বড় বাবা, আমি হালিমের সঙ্গে কথা বলে আসি। আসেন আসেন হুজুর, আসেন। বাবা হালিম, কিছু হয়েছে নাকি বাবা? হ্যাঁ হুজুর, মোহাম্মদের বাপ নরেন কাকা গতকাল রাতে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও কি তুমি? আমার তো মনে কয় ওই মোহাম্মদের জন্যই নরেন কাকা হাত ফেল করে মারা গেছে। এখন কি করবো চাচা? তুমি আমার সাথে আসো। আচ্ছা চল, মোহাম্মদকে বুঝাই বলি। আচ্ছা বাবা মোহাম্মদ, তোমার সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো তুমি মন দিয়ে শোনো। কি কথা হুজুর? কোন? বাবা মোহাম্মদ, তুমি যে ধর্ম গ্রহণ করেছো, এ ধর্ম পরম শান্তির ধর্ম। এ ধর্মে সকলে আমরা সকলের ভাই ভাই। বন্ধুর সাথে দুই কথা হয়েছে বলে কথা কবে না, তা কি হয় বাবা? তার চেয়ে বড় কথা হলো, বাবা মা কোনোদিন চিরদিন বেঁচে থাকে না। শুধু তাই নয়, আমরা সবাই চিরদিন বেঁচে থাকবো না। আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। তা কি হয়েছে খুলে কোন তো? বাবা, আমি যে কথা তোমায় বলতে চাচ্ছি, সে কথা শোনার জন্য তোমার মনটা শক্ত রাখতে হবে। আমার মন শক্তই আছে, আপনি কোন তো কার কি হয়েছে? বাবা, তোমার বাপ আর এই দুনিয়া নাই। কি কি করলেন? তোমার বাপ আর এই দুনিয়া নাই। কি দিয়ে কি করবো বদিরে? হবে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, সব ঠিকঠাক আছে। এই আনন্দটা আসতে এত দেরি লাগছে কে? দূরের ঘাটা তো দাদা, তাই আসতে দেরি হচ্ছে। মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই আনন্দটা না আসলে তো মুখে আগুনও দেওয়া যাচ্ছে না। এই শ্মশানের কাজ কাম সব ঠিকঠাক আছে তো? হ দাদা, আমি ওদিকে সব ঠিকঠাক করে আইছি, শুধু আনন্দটা আসলেই সব হয়ে যায়। হুজুর, আমি কি শেষবারের মতো আমার বাপের সৎ কামটা করতে পারবো না? এটা তুমি কি কও বাবা? তুমি এখন মুসলমান, আর একজন মুসলমান হয়ে বিধর্মীর সৎ কাজ কেমনে করবে বাবা? সে বেধর্মী হতে পারে হুজুর, কিন্তু সে তো আমার জন্মদাতা বাপ। সে তোমার বাপ ঠিক আছে, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো বাবা। সে ধর্মের সৎ কাজ তো তুমি করতে পারবে না। তাছাড়া আজকের এই অবস্থার কারণ তুমি। কোন মুখ নিয়ে ওই বাড়ি যাবে বাবা? তালিবারে শেষবারের মতো বড় ভাবের মুখটা দেখতে পারবো না। তার সওয়াল হয় না হয় না দেখবার পারবো, কিন্তু এই গ্রামের মানুষ হয় তো তার মুখখানে একবার দেখবার পারি নাকি, তাও পারবো না হুজুর। বাবা, বাবা মোহাম্মদ, তুমি শান্ত হও বাবা। বাবা শান্ত হও বাবা মোহাম্মদ। বাবা হালিম, দেখো তো মুখখান দেখানোর ব্যবস্থা করা যায় নাকি বাবা? আচ্ছা আমি দেখি কি করা যায়। মোহাম্মদ, মোহাম্মদ, আমার সাথে আমার দোস্ত, আমার সাথে আয়, আমার সাথে আয়, দেখি কি করতে পারো। হায়রে নিয়তি, কার কখন সময় হয় যাবার আল্লাহ ছাড়া কেউ বলবার পারে না।
আমি এখন কাকে দাদা চুপ থাক, আনন্দটা জাতি লেগে গেছে দাদা। একদম দুনিয়া সারি চলে যেতে হবে। আমার দাদা রে, ও বৌদি, আমার দাদা, ও দাদা, আমার দাদা, আমার দাদা নাই রে, আমার দাদা রে। শ্মশানে নিয়ে যেতে হবে। আনন্দ, কাঁদিস নি, কাঁদিস নি। দাদাকে শ্মশানে নিয়ে যেতে হবে। দাদা, আপনি এখন কথা আমার এই অনুরোধ তো আপনার রাখাই লাগে। আরে কি কবি তো দাদা, আপনার হাত ধরে আমি অনুরোধ করতেছি, আমার এই কথাখান রাখাই লাগবে। কি কথাটা কবি ক দাদা, আপনার কাছে ছাড়লেন ওর বাপের মুখান দেখাই লাগবে। না, এটা কি করে সম্ভব? বিষ্ণু তো এখন মুসলমান হয়ে গেছে, সে তো এখন গৃহস্থ হয়ে গেছে। গৃহস্থকে কি হিন্দুর মুখ দেখানো দেয়? দাদা, ছাওয়াল হিসেবে না, প্রতিবেশী হিসেবেও তো দেখানো লাগবে। কাকা, আপনি একবার খালি আমার বাপের মুখখান দেখা সুযোগ করে দেন কাকা। আর হাজার কানলেও তো তোর বাপকে আর ফিরে পাবি না। যার সাথে তুই দেখা করবি সে তো আর কথা কবি না নি। আমি কিছু করতে পারবো না। আনন্দ কি কর? খবরদার, খবরদার, তোর ওই মুখে আমার কথা কবুলে। আরে হারামি, এই গৃহস্থ, এই কর্ণে আমার বাপের মতো ভাইকে বলে গেল রে হারামি। এই দাদা, আর আমার মুখের সামনে থেকে নিয়ে যান তো দিদি। মোহাম্মদ, এই মোহাম্মদ, তুই কি করতেছিস? নাম নাম নাম, শাড়ি দিয়ে আমাকে, শাড়ি দিয়ে করতেছি। আচ্ছা, তুই মেয়েগের মতো গোলা দই দিয়ে মরলে কি সব সমস্যা ঠিক হয়ে যাবে, তাই না? আরে মরলে তো মরবে কুসুম, তুই কিসের জন্য মরবি? না মরে করবোটা কি? আমার আর এই দুনিয়া কিটা আছে? কিডা আছে মানে? আমি আছি না? এই হালিম বাইরে থাকতে তোর কোনো ক্ষতি হবার দিবি না। আমি কাল সকালে তোর একটা ফাইসলা করে দেবো, এই রাত্রে বেলা কয়ে দিলাম। আমার তো মনে কয় তুই চাস নে কুসুম আর আমার মিলনটা হোক। কি কইলি? কি কইলি তুই? তোকে এত করে গর্ব করেও আমার কথা বিশ্বাস করলি না? ঠিক আছে, ঠিক আছে, দড়ি যখন টাঙ্গানো আছে আমি মরে গিয়ে প্রমাণ করে দেবো যে তোকে আমি একটা কথা মিথ্যা করিনি। এই ছেলে, তুই কি পাগল হয়েছু? হ্যাঁ, মিয়াগের মতো পাগল হয়েছু? তুই গলায় দড়ি দিব? আমি পাগল হয়েছি, সত্যি সত্যি মরে গিয়ে প্রমাণ করে দেবো তোকে যা কইছি একটা মিথ্যা করিনি। তোর কোনো দোষ না থাকে তাহলে সারাদিনের মধ্যে কুসুমের সাথে আমার একটা ব্যবস্থা করে দিস। ঠিক আছে, আমি তো কথা দিলাম, আমি তো বলে যাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা এত সকালে কোথায় যাচ্ছ বাবা মোহাম্মদ? হুজুর, আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম। কে এত সকালে আমার কাছে কে বাবা? হুজুর,
আমরা একটা বড় ধরনের বিপদে পড়ে আপনার কাছে যাতেছিলাম। কি বিপদ বাবা? হুজুর, মোহাম্মদের মুসলমান হওয়ার পেছনে একটা ঘটনা আছে, আর সেই ঘটনাটা আপনার কাছে আমরা লুকাইছি। কি ঘটনা বাবা? আমাদের গ্রামের গুরমত চাচা আছে, ওই চাচার মেয়ে কুসুম রে মোহাম্মদ ভালোবাসত। আরে কুসুমের কথাতে তো মোহাম্মদ মুসলমান হয়েছে, কিন্তু এই কথা কিছুতেই কুসুম এখন মায়া লিবার চাচ্ছে না। কি করা তা এখন তো? আচ্ছা আচ্ছা, তোমরা তো আমাকে চিন্তায় ফেলে দিলে বাবা। বাবা হালিম, এই ব্যাপারটা নিয়ে গুরমতের সাথে বসতে হয়। তার আগে গ্রামের মুরব্বীদের তুমি ডেকে নিয়ে এসো। আর বাবা মোহাম্মদ, তুমি চলো আমার বাসায় গিয়ে বসে সবার সঙ্গে আলোচনা করি ব্যাপারটা কি করা যায়। তুমি আমার সাথে চলো। ঠিক আছে, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসো বাবা, বসো বসো। যে জন্য আপনাদের ডেকেছি, এই ছেলের মুখের দিকে তাকায় আমাদের এই কাজটা করে দেওয়াই লাগবে। হুজুর, আপনার মানে কি ধরে ডাকছেন আমি জানি না, কিন্তু আপনার দ্বারা যে আমার কোনো ক্ষতি হবে না সেটা আমরা জানি। হুজুর, রহিম ভাই কিন্তু ঠিকই কইছে। এখন আমাদের কি করা লাগবে সেইটা বলেন। শোনেন আপনারা, মোহাম্মদ হুরমতের মায়ের কথা শুনে মুসলমান হয়েছে। হুরমতের মায়েরে মোহাম্মদ ভালোবাসে, সেইটা এখন অস্বীকার করতেছে। তা আমরা সবাই যাই, হুরমতের বুঝাই, সে তো আমাদেরই ছেলে। হুরমতের বুঝায় হুরমতের মায়ের সঙ্গে মোহাম্মদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তাহলে দেরি না করে হুরমতের বাড়িতে গিয়ে বাকি কথাগুলো বলি। চলেন সবাই যাবেন। হুরমতের বাড়ি যাবে, সব কথা সারাবেন। হুরমত, আমাদের গায়ের সল মোহাম্মদ নব মুসলিম হয়েছে, এটা তো সবাই আমরা জানি। মুসলমান হিসেবে আমাদের সকলেরই তো একটা দায়িত্ব আছে, নাকি কও? এখন তার একটা ঘর সংসার করার দায়িত্ব আমাদের। তাই তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব হুজুর সাহেব? তোমার মাইয়া কুসুম রে আমার সকলের পছন্দ হয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমাদের গায়ে মোহাম্মদের সাথে তোমার মায়ের কালমাটা পড়াই দিবার চাই। কি কোন হুজুর সাহেব, এটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। কে সম্ভব না? কে? মোহাম্মদ তো এখন আমাদেরই একজন। সেটা আপনাদের কাছে হতে পারে, আমার কাছে তো না। তার মানে তুমি কি করতে চাচ্ছ? আমি কইতেছি মোহাম্মদের জন্য অন্য মেয়ে তো দেখতে পারতে, আমার বাড়ি থেকে। কিন্তু মোহাম্মদ তো অন্য মেয়ে বিয়ে করবে না, মোহাম্মদ তো তোমার মেয়ের বিয়ে করবে। আমি যাই না শুনে আমার মেয়ের তো গাঙ্গের পানিতে ভাষা দিতে পারি না। আপনার মেয়েরে গাঙ্গে ভাষায় দিতে পারবেন না, কিন্তু আপনার মেয়ের জন্য মোহাম্মদ যে গলায় কলসি বেঁধে গাঙ্গে ঝাঁপ দিল, তারে বাঁচাবে নিকিরা। কে মোহাম্মদ গাঙ্গে ঝাঁপ দিবি কে? শোনো হুরমত, মোহাম্মদ কিন্তু তার নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমার মাইয়ার জন্য। মানে তোমার মাইয়া মোহাম্মদের পছন্দ করত। তোমার মাইয়ার কথার উপরে মোহাম্মদ আজকে মুসলমান হয়েছে। তোমার মাইয়ার সঙ্গেই মোহাম্মদের বিয়ে দিতে হয়েছে। এটা কি কন? আমার মাইয়া এই ধরনের কথা কইতেই পারে না। কোনে মানে বিশেষ না করলে আপনি মায়ের ডাকেন, তাকে জিজ্ঞাসা করেন। হ হ, তাই ডাকতাছি। কুসুম, এইদিকে আয়। যে আব্বা, আমি কি শুনতাছি? তুই নাকি আরে ভালোবাসিস, তুই নাকি আরে মুসলমান হইতে কইছিস। তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। তুমি এটা কি করতেছ আব্বা? তুমি জানো না আমি এই গায়ের কোনো সাহসের সাথে কথা কই না। তুমি এটা ভাবলে কি করে আব্বা? এত বড় মিথ্যা কথা কইস নে। হুজুর, আমি আল্লাহ কি রিখা করতেছি, আমি সাক্ষী, ওই আল্লাহ সাক্ষী। আমি ওর হয়া প্রস্তাবলে ওর কাছে গেলে পারে, সে আমাকে কইলো
মোহাম্মদ যদি মুসলমান না হয় তাহলে ভাই তার কাছে প্রস্তাবে আমি রাজি। এখন সে কথা ঘুরা নিতেছে, দেখছেন? এই সালাই কথা মাইপে কও। যা সত্যি আমি তাই কইছি। শোনো মা, তোমার কটা কথা কই। আল্লাহর এই দুনিয়ায় আমাদের সময় খুব কম। আজ বলে কাল 2 দিন। এই সলের কথার উপর মেসেজ করে তোমার বাড়ি আইছিলাম। তোমার উপর নির্ভর করতেছে এই সলের জীবন। তুমি সত্যি করে কত মা, এই সলে তুমি মুসলমান হইতে কইছিলে কিনা বা বিয়ে করবার চাইছিলে কিনা? না হুজুর, আমি এগুলো কিছু কইনি, এগুলো সব মিথ্যা কথা। হুজুর, আপনি এখন চলেন। আমি যা শোনার তা শুনছি। আমি এখন আর এখানে থাকতে পারবো না। হুজুর সাহেব, তার মেয়ের যদি বিয়ে না দেয় তাহলে আমাদের কিছু তো করার নাই। আমাদের এখান থেকে উঠাই ভালো। যা কুসুম তুই ভিতরে যা। শোনো হরমত মিয়া, প্রস্তাবটা কিন্তু মন্দ না। এখনো সময় আছে, প্রস্তাবটা তুমি একটু ভাইবে দেখো। আমার মাফ করবেন হুজুর সাহেব, আমি বাঁচে থাকতে এই পোলার সঙ্গে আমার মায়ের বিয়ে দেবো না। হুজুর, এখান থেকে অপমান করতে হবে। চলেন যে। হ্যাঁ হ্যাঁ, চলেন। তোমরা সবাই মোহাম্মদরে বুঝাও অন্য মায়ের সঙ্গে মোহাম্মদের বিয়ের ব্যবস্থা করো। মুখের উপরে এরকম কথা বলা তোর মধ্যে ঠিক হলো না হুজুর। মনে খারাপ করিস না, সব ঠিক হবে। রাত্রি কম হইল, চিন্তা করা বাদ দে ভাই। এখন চল ঘুমাইছে। তুই যা ঘুমাবে, আমার আর ঘুম। এই দেখ, কটা দিন হলে তোর জন্য খুব পেরেশানির মধ্যে আছে। চল ঘুমাই গে, আমাকে একটু মুক্তি দে, আর জ্বালাস নি। আমি তো তোকে আজকে চিরজীবনের জন্য মুক্তি দিতে চাইছিলাম, কিন্তু তুই তো আমাকে নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, ডাইকে লিয়েছি, আমার ভুল হয়েছে। আজকে রাতে থাকি, কাল সকালে জেনে মন চায় সেনে যায়। আর চল তো গাইতে ঘুমাই গেছ। মোহাম্মদ, আমি কি কাল রাতে ঘুমের ঘরে ওর সাথে খারাপ ব্যবহার করছিলাম?
কুসুম, কি হয়েছে হালিম ভাই? সর্বনাশ হয়ে গেছে। মোহাম্মদ সারা জীবনের জন্য আমাদের গ্রাম থেকে চলে যাচ্ছে। তুমি ওকে ঠেকাও, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি ওকে ঠেকাও। আমি এক ঠেকানোর কে হালিম ভাই? এত পাশান হয়েও না কুসুম, খালি তোমাকে ভালোবাসে। ও আর জীবনে সব কিছু হারাইছে, তারপরও খালি তোমার মুখের দিক তাকায় মোহাম্মদ বাইরে থেকে স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন তুমি কারিয়ে নিও না কুসুম। সে তো তোমার কোনো ক্ষতি করেনি, না করেছে কও? না, তা অবশ্য করিনি। তাহলে পারে তুমি ওকে মানিয়ে পারতেছো না কে? আমি ওকে মানবার পারলেও আমার বাপ কোনোদিনও মানবার পারবে না। তোমার বাপ মানিয়ে পারুক বা না পারুক, তুমি কে তার অপরাধের বোঝা সারাজন বয়ে বেড়াবা? তাহলে পারি আপনি আমাকে এখন কি করবার খুঁজেছেন? কি করে বলতেছি মানে? তুমি এখনো কি তোমার ভালোবাসার কথা তা করবে না? হ্যাঁ। তাহলে পারে চলো, দেরি করা কাম নাই। ও মনে হয় এখনো পারঘাট পায় নাই। তাহলে চলেন। চলো। তুমি না আমাকে আপন করে পাইবার চাও, তাহলে সেই তুমি আমাকে ছাড়া এই গ্রাম ছেড়ে কোনে যেতে চাও? তুমি সব কি করতে চাও কুসুম? তুমি কও, তুমি কি আমাকে ছেড়ে থাকবার পারবে? থাকবার না পারলেও যে আমাকে থাকতে হবে কুসুম। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকবার পারবো না। তুমি কি পাগল হইছো কুসুম? আমি পাগল ছিলাম না, তুমি তো আমাকে পাগল বানাইছো। আমি আর এই গায়ে থাকবো না। তুমি যেখানে যাবা আমি তোমার সাথে সেখানেই যাব। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো এই গাঁও ছেড়ে যাইতে চাইছিলাম শুধু তোমার জন্যই। তুমি যদি এখন আমার হও তাহলে গাঁও ছেড়ে লাভটা কি? আমি জানি না তুমি কি করবা, আমি শুধু তোমার পাশে থাকবার চাই। তাহলে পরে চলো আমরা আবার গ্রামে ফিরে যাই। চলো। তোরা এই গায়ে থাকতে চাইলেও কুসুমের বাপ তোকার এই গায়ে থাকতে দেবে না। তার থেকে ভালো তোরা এই গাছে পালিয়ে যা। আয় তোরা আমার সাথে। কিন্তু এটা কি ঠিক হবে নি? আমি যা ভালো বুঝি তাই করবো না, আমার সাথে আয়। কুসুম, তুই তোরা না কইছিলাম এই বেজম মাগলিয়া কোনো কথা না শুনে, আর সেই তুই আমার কথা না শুনে এই বিজম্মার সাথে পালিয়ে যাচ্ছিস। আব্বা, আমি ওরে ভালোবাসি। ভালোবাসিস? এই হারামির বাচ্চা, আমি বলেছিলাম না আমি মরে গেল তুই লাগান বিজম্মার সাথে আমার বেটিকে বিয়ে দেবো না। চাচা কথাবার্তা সাবধানে কোন কয়ে দিলাম। হারাম দাদা, তুই তো সব নষ্ট করা। তোর জন্য তো নাবিদের বেটার এত বড় সাহস বাড়িছে। ওই কথা কয় না চাচা, লাভিতে ছাওয়ালে সাহস বাড়িছে তো আপনার বেটি। আব্বা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না আব্বা। আরে বাঁচবি কি মরবি আমি দেখবো। তাই শিখে বাঁচায় তুলে ব্যবস্থা আমি করবো। আরে তীরে এসে তরি ডুবালু, তোরা এরকম একখান কাম করবো তা আমাকে কবো না। এ তোরা তো কথা কওয়া লাগবে না, তুই যে কামে যাচ্ছ সে কামে যা যা।
মুরব্বীরা মনে হয় কথাটা ঠিকই কয়, অভাগা যেদিক দিয়ে যায় সাগরও নাকি সেদিক শুকায় যায়। আমি এখন কি করবো ভাই? কি করবি মানে? তুই যার জন্য এ গাছেরই চলে যাতেছিস সে তো আজ তোর জন্য পাগল, আর তোর এরকম পাগলামি করলে চলে ক? তালি পারি আমার এখন কি করা উচিত তুই ক? ওই হুরমত বাইশ থাকতে তুই কুসুমে কোনো দিনও পাবো না। একবার ভাবে দেখেছিস ওই কুসুম কুসুম করে তোর জীবনে কত বড় ক্ষতি হয়েছে? আজ কুসুম তোর, কিন্তু মাঝখানে ভেটে হয়ে দাঁড়া আছে হুরমত। এখন তুই চিন্তা করে দেখ কুসুম পাতে হলে তোর কি করা লাগবে। হারামির বাচ্চা, আমি বলেছিলাম না আমি মরে গেল তোর লাগান বিজম্মার সাথে আমার বেটি বিয়ে দেবো না। হারামির বাচ্চা, আমি বলেছিলাম না আমি মরে গেল তোর লাগান বিজম্মার সাথে আমার বেটি বিয়ে দেবো না। আমি বলেছিলাম না আমি মরে গেল তোর লাগান বিজম্মার সাথে আমার বেটি বিয়ে দেবো না। হারামির বাচ্চা, আমি বলেছিলাম না আমি মরে গেল তোর লাগান বিজম্মার সাথে আমার বেটি বিয়ে দেবো না। হারামির বাচ্চা, আমি বলেছিলাম না আমি মরে গেল তোর লাগান বিজম্মার সাথে আমার বেটি বিয়ে দেবো না।